দাদা এই ফাঁকার বলতে বলতে সাউন্ড আমার সাংবাদিক বন্ধুরা এবং আমাদের মাধ্যমে রাজ্যের জনগণকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গুরুজনদের চরণে প্রণাম নিবেদন করছি। মা বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র যুব ভাই বন্ধুদের হোলি মুবারক জানাচ্ছি। ভালোভাবে আনন্দ ভক্তি করে এবং আমাদের ট্রেডিশনাল সংস্কৃতি এটা যেন হারিয়ে না যায়, এটা কিন্তু সকলের কাছে আমার নিবেদন করতে পারা এনজয়, বাট ডোন্ট ফরগেট আওয়ার রিচুয়ালস, আওয়ার ট্রেডিশন। সাংবাদিক সম্মেলন আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল সকাল 10:30টার সময় আমাদের জমায় রবীন্দ্রভবন প্রাঙ্গণ এবং রাস্তা এলাকা প্রেস ক্লাব সহ রবীন্দ্রভবন প্রাঙ্গণ এলাকা ওখান থেকে মিছিল করে আগরতলা রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা চৌমের ওখানে আমাদের মিছিল শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে ডিএম অফিসে যাবে। আগামীকালে এই মনোনয়নপত্র দাখিল আমাদের কংগ্রেসের নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানাইয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অবলা জমিতে একটা সভায় সম্মিলিত সভায় নিয়মের বক্তব্য রাখবেন। আমার অনুরোধ থাকবে ছাত্র যুবক ভাইরা বোনেরা অভিভাবকরা সবাই আশিস বাবুর সমর্থনে এই মনোনয়ন দাখিল সবাই অংশগ্রহণ করবেন, আশীর্বাদ জানাবেন এবং সমর্থন করবেন। এই বিষয়টা আপনাদের জানানোর জন্যই আজকে সাংবাদিক সম্মেলন। আগামীকাল শ্রীযুক্ত কানাইয়া কুমার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো রাস্তা হাঁটবেন এবং পথ পরিক্রমা পর ওই করোনা জমিতে বক্তব্য দিচ্ছেন। এটা জানার দরকার ছিল বলে মনে করি। তার জন্য আজকে প্রেস বন্ধুদের নিয়ে শাসক দলেও রয়েছে নমিনেশন। এটা তো প্রশাসনের ব্যাপার। আমরা অনেক আগেই দরখাস্ত আমরা দিয়ে রেখেছি। আরো উনি ব্যাপারটা জানেন, ক্ষমতায় আছে বলে নিয়ম কানুন মানায় নেই বলে তারা অ্যাডভান্টেজ নেবেন, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাপারটা আছে। নিশ্চয়ই রিটার্নিং অফিসার সহ পুলিশ পদক্ষেপ আমরা জানি। আমরা যখন জমা দিয়েছিলাম আরো বহু আগে, তখন অন্য কোনো দল এই জায়গায় অ্যাসেম্বল করবে বলে কোন দরখাস্ত ছিল না। এটা দিয়ে আলো সাহেব স্বীকার করে এসপি সাহেবের পর্যন্ত আছে। আমরা ওখানে জমায়েত হচ্ছি আগামীকাল, এটা আমরা জানি। নিশ্চয় ভারতীয় জনতা পার্টির এরা নিশ্চয় মনোনয়ন পত্র দেবে। তো
কেউ কারো বাধা দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। নিশ্চয় ডিএম সাহেবরা, প্রশাসন, আরো সাহেবরা যথাযথ ভূমিকা এই ব্যাপারে নেবে বলে অনেক বিশ্বাস। স্যার কেমন ইন্ডিয়া জোটের সব শরীর অংশ, স্যার কেমন লুক হতে পারে যদি একটু আন্দাজ? এটা তো আমরা তো আর গাড়ি ঘোড়া দিয়ে লোক লাগতে পারবো না। আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট রয়েছে,